আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিএলটিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনামে আমি আছি মাহবুবুল আলম মিলন। সাথে আজকে অতিথি খবর বিশ্লেষণে আছেন অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও গবেষক। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই। লতিফ ভাই কিন্তু একজন বিশেষ উদ্যোক্তা এবং লেখক বলতে যে ইদানিং কালে আমরা দেখতেছি যে বিভিন্ন বিদেশি বইগুলো অনুবাদ করে ছড়াছড়ি করছে না এখন। লতিফ ভাই, আপনার এই অগ্রযাত্রাকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আমাদের তিনটি পত্রিকার জাতীয় স্টুডিওতে খোলা কাগজ, বাংলাদেশ মিডিয়া ও স্থানীয় দৈনিক সিলেট, শ্যামল সিলেট, এই তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ব এবং অতিথির কাছ থেকে বিশ্লেষণ শুনবো। যথারীতি আজকেও মূল পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর যার সৌজন্য অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর, এর সৌজন্যে হচ্ছে অনুষ্ঠানটি। তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে নিচ্ছি খোলা কাগজ পড়ার আগে আজকে 3 তারিখটি জানিয়ে দিয়ে শুরু করব পত্রিকা পড়া। আজ বৃহস্পতিবার 16 এপ্রিল 2026, 3 বৈশাখ 1433, 27 শাওয়াল 1447 হিজরি। প্রথমেই নেতিবাচক খবর দিয়েই কিন্তু শুরু করতে হচ্ছে, পত্রিকায় যেহেতু আসছে। নৃশংস কিশোর গ্যাং, হুমকিতে নিরাপত্তা। 3 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে, প্রধানমন্ত্রী। 5 লাখ, 5 লাখ। মুক্তিবার্তা, ভারতীয় তালিকা থেকে 6,500 মুক্তিযোদ্ধার নাম বাতিল। 1 লাখ শিক্ষার্থীকে সফট স্কিল প্রশিক্ষণ দেবে ইউজিসি। আসলে বিদ্যুতের অভাবে সমস্যা হচ্ছে পড়াটা। মককে প্রশ্রয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। আরো খবর, জ্বালানি সংকট সমাধানে অর্থের সন্ধানে সরকার। হামে আরো 3 প্রাণহানি, 2 মাসে 13 তরুণীকে ট্র্যাপে ফেলে ধর্ষণ। সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, প্রধানমন্ত্রী। এই ছিল খোলা কাগজের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় পড়ে শোনাচ্ছি। মিয়ানমার সীমান্ত যেন মৃত্যুফাঁদ, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা, বিধি লঙ্ঘন করলেই হাজিদের জরিমানা। নতুন করে আর একটি বিধিনিষেধ আসলো। ডিআইজি সহ পুলিশের 17 কর্মকর্তাকে বদলি। ইংলিশ মিডিয়াম স্কুলে আসছে নিয়ন্ত্রণ কাঠামো। আয় বাড়াতে নতুন বিমান সংযোজনের সুযোগ আছে বিমানমন্ত্রী। ঢাকা মহানগরে খাস জমি বরাদ্দের সুযোগ নেই ভূমিমন্ত্রী। টিপাই বাঁধ নিয়ে আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম স্পিকার। সাংগ্রাই উৎসবে মাতোয়ারা মারমা সম্প্রদায়। বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন। শাহজালালের লাকড়ি তোরা উৎসবে ভক্তদের ঢল। ডাকাতি করতে গিয়ে ফ্রিজের মাছ মাংস লুট। বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা, ইবি শিক্ষিকা হত্যার। এই ছিল মোটামুটি 5 মিশালি খবর। প্রতি ভাই, নৃশংস কিশোর গ্যাং আমাদের যে বিষয়টা হচ্ছে, যেহেতু কিশোররা বিচারের ঊর্ধ্বে অনেকটা, আইন সরাসরি কৃষকের উপর কাজ করে না, কারণ কিশোরদের শাস্তি দেওয়া যায় না, তাদের সংশোধনে নিতে হয়। সেজন্য কিশোরদের ব্যবহার করাটা স্বাভাবিক। কারণ যারা দুষ্কৃতিকারী তারা কিশোরদেরই ব্যবহার করবে, সেই প্রবণতাই বাড়ছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা কি কিশোরদের সঠিক পথে কাজে লাগাতে পারছি? এটি হচ্ছে প্রশ্ন। কিশোরদের যে সময়ে জীবন গড়ার কথা, কিশোররা সে সময় স্কুলে থাকার কথা, কিশোররা সে সময় জীবন গড়ার বিভিন্ন স্কিল শেখার কথা, আমরা প্রপারলি স্কুলিং করতে পারছি না। প্রপারলি স্কুলিং মোটেই করতে পারছি না। স্কুলিং বলতে যা বোঝায় সেটা হচ্ছেই না। দ্বিতীয়ত হচ্ছে, কিশোরদের সময়, যে আইডিয়াল সময়টাকে আমরা যে প্রপারলি কাজে লাগাবো, সেই ধরনের পরিকল্পনা আমাদের মুঠেই নেই। এখন এইভাবে চলছে, এই অবস্থায় কিশোররাই তো স্বাভাবিকভাবে ব্যবহৃত হবে, এবং ব্যবহৃত হওয়াতে মানুষের জনজীবনের নিরাপত্তাহীনতা হবে। এবং কিশোরদের যেহেতু অনেক বোধ শক্তি কম থাকে,
সেহেতু তাদেরকে দিয়ে বিভিন্ন নিঃশৃংস কাজগুলা করাবে, সেটাই হয়ে থাকে। তো আমরা যেহেতু একটা গণতান্ত্রিক সরকার আসছে, সরকারের কাছে চাইবো এগুলা নিয়ে প্রপারলি যারা চিন্তা করে তাদেরকে নিয়ে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। যারা সুন্দর একটি চিন্তা না response। করে তাদেরকে এমনিতে সিদ্ধান্ত নেয়, তাদেরকে কাজে না লাগিয়ে যারা চিন্তাশীল লোক তাদের পরামর্শ নিয়ে ভালো করে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যাতে কিশোরদের সময়টা টোটাল সময়টা সৃজনশীল কাজে তারা ইনভলভ থাকে। নজরুলের সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে মোর বুক হাসে, কিশোররা যাতে সৃষ্টি সুখের উল্লাসে থাকে। সেটাই হোক। দ্বিতীয় নিউজ দেখেন, 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এইটা চরম নেগেটিভ একটা নিউজ। কারণ হচ্ছে সরকারি কর্মচারী মানেই অদক্ষতা। সরকারি কর্মচারীদের আমি বলি এটা হচ্ছে পুনর্বাসন কেন্দ্র। কারণ আপনি সরকারি কর্মচারীদের যদি প্রোডাক্টিভিটি হিসাব করেন, মানে সরকারি কর্মচারীদের পিছনে আপনি যা দিচ্ছেন এবং তাদের কাছ থেকে যা নিচ্ছেন, এই হিসাবটা যদি করেন, আমার মনে হয় না 5% সরকারি কর্মচারী টিকবে। এরপরে দেখেন, এই যে রাজনৈতিক সরকার আসার পরে প্রত্যেকটা সরকারেরই সংগঠন থাকে। যেমন বিদ্যুৎ, বিদ্যুতে আছে বিদ্যুৎ শ্রমিক সংগঠন, প্রত্যেকটা দলেরই। তো যারা এই সংগঠন অধিভুক্ত নেতা যারা, তারা তো অফিসে কাজ করবেই না, নেতার সমর্থক যারা তারাও কাজ করবে না, এবং স্লোগানদারী নেতাদের সংখ্যা, সমর্থকদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ে। আলটিমেটলি যেটা হয়, বিদ্যুৎ ছাড়া আমরা চলবো। এভাবে প্রত্যেকটা সেক্টরই এরকম হয়। আমি ইন্ডিয়ায় একবার বললাম যে ট্রামে কারা চলে, তো একজন ইন্ডিয়ান লোক বললো ট্রামে হচ্ছে ফাঁকিবাজরা চলে। ফাঁকিবাজ কারা? সরকারি কর্মচারী। টাকা দেয় না। দ্বিতীয়ত হচ্ছে দেরিতে অফিসে যাওয়া। ওই যে নচিকেতার গান আছে, আমি সরকারি কর্মচারী, 3টায় মানে বের হয়ে যাই আর 12টায় আসি, সেরকম ঘটনা আর কি। তো এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য দরকার হচ্ছে, সারা দুনিয়ায় যেটা হয় সেটা হচ্ছে স্মল গভর্নমেন্ট চলবে প্রাইভেটলি, প্রাইভেট উদ্যোক্তা নিজের প্রয়োজনে মানুষকে কাজে লাগাবে, সরকার এভাবে চলবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রাইভেট মালিকানায় থাকবে, প্রাইভেট মালিকানায় এবং সরকারি সুপারভিশন থাকবে। সেটা না করে যদি সরকারি কর্মচারীদের না হয়, তাহলে কিছু বুথ হয়তো পাওয়া যাবে, কিন্তু আলটিমেটলি দেশটা রসা তুলে যাবে। সেজন্য এই সিদ্ধান্তটা আসলে চিন্তা করে নেওয়া হবে। আরেকটা যে জ্বালানি সংকট, বিশ্ব জ্বালানির বিষয়টা হচ্ছে আমাদের দেশে কিন্তু একটা প্রকোপ। আমাদের তো বিদ্যুৎ ছাড়াই আমরা চলছি। গতকাল এই মুহূর্তে আমরা এখনো বিদ্যুৎ নাই, এভাবে চলছে। অথচ দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদ্যুতের সমস্যা হয় নাই, এই বিদ্যুৎ দিয়ে চলছে। আর যে ইরান ইস্যু তোলা হয়, ইরান ইস্যুর জন্য জ্বালানি সংকটটা কোথায় হলো? কারণ আমাদের তো জাহাজ একটাও আটকায় নাই। ইরান সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোনো জাহাজ আটকানো হবে না, হয়ও নাই। তাহলে সংকটটা কোথায় আসলো? এই ম্যানেজমেন্টটা আমাদের চিন্তা করতে হবে। আমরা এর আগেও সরকার নিজেও বলছে, পার্লামেন্টে বলছে সংকট নাই, তাহলে এই সমস্যাটা কেন? আমি আজকে সকালে 3টা পেট্রোল পাম্পে গেছি, পেট্রোল নাই, মোটরসাইকেলে তেল নিতে পারছি না। এই যে সমস্যাটা তৈরি হলো, বিদ্যুৎ নাই, নাই, বুঝেই যাচ্ছে জ্বালানি ম্যানেজমেন্টের সমস্যা। এবং যারা দেখেন ম্যানেজমেন্টে যারা ফেইলার, যেমন 2001 থেকে 2006 পর্যন্ত যিনি জ্বালানির দায়িত্বে ছিলেন, তিনি আবার জ্বালানি মন্ত্রী। যখন অন্ধকারে ছিল দেশ, তাকেই আবার জ্বালানি মন্ত্রী করা হয়েছে। এইগুলা ইভ্যালুয়েট করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের এইগুলা ইভ্যালুয়েট করা দরকার। স্বীকার করলে হয় যে সমস্যা চলছে, জ্বালানির সংকট নাই বলছে, অন্যদিকে তার সমাধান স্বীকার করলে তো হবে না। যেহেতু যে জ্বালানি সংকটটা প্রকটে ছিল মিলন ভাই, ওই যে বা আগে স্বৈরাচার সরকারের সময় প্রকটে ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এসেই জ্বালানি সমস্যা সলভ করে ফেলছে। সে তো আসমান থেকে জ্বালানি আনে নাই, শুধু ভালো ম্যানেজমেন্টই দরকার। এই যে বললাম যে যখন শ্রমিক সংগঠন যারা আছে, যারা বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুতের বিভিন্ন অফিসে যারা শ্রমিক সংগঠন আছে, এরা তো কাজ করছে না। কাজ না করাতেই মিসম্যানেজমেন্টটা তৈরি হচ্ছে। এইগুলা বন্ধ করা দরকার। প্রত্যেকটা দলের সংগঠন যেগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, সেগুলা ব্যান্ড করা দরকার, এবং এইসব সংগঠনের দিকে একটা খবরের বিশ্লেষণ করে একটু জি বিশ্বজুড়ে মন্দার সংখ্যা সংখ্যায় থাকবেই সবসময়, যেহেতু বিশ্ব একটা যুদ্ধ ভাব, মন্দার সংখ্যা থাকবেই। কিন্তু ভালো ম্যানেজমেন্ট হলে মন্দার সমস্যাকে ডাইভার্সিফাই করে মন্দা যাতে না হয় সেই ব্যবস্থাই করবে। আমরা আশা করবো আমাদের সরকার আরেকটি মিয়ানমার সম্পর্কে একটু, মিয়ানমার সীমান্ত যেন মিথ্যাবাদ, এই সমস্যাটা তো মারাত্মক। এগুলো হচ্ছে আন্তর্জাতিক সমস্যা, এবং আন্তর্জাতিক সমস্যা এইগুলো সমাধান করার জন্য অবশ্যই ব্যবস্থা করা উচিত।
এগুলো আমাদের ইয়ে বা আমাদের আর্মি আছে, আমাদের সীমান্তরক্ষী বাহিনী আছে, এদেরকে নিয়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এগুলো কথাবার্তা বলে সমস্যাটা কোথায়, মৃত্যুপাত কেন হবে, এটা সমাধান করা উচিত। মৃত্যুপাত থেকে আমরা উদ্ধার হই, এই প্রত্যাশা রেখে আমরা এই পত্রিকা শেষ করছি। প্রিয় দর্শক, হাতে দিচ্ছি বাংলাদেশ মিডিয়া। বাংলাদেশ মিডিয়ায় প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি, লাল কালিয়ে লেখা, যুদ্ধ নিয়ে ট্রাম্পের এক একবার এক এক কথায় বিভক্ত মার্কিনীরা। খোশ মার্কিনীরাই বিভক্ত, কিন্তু নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম, টিপাই মুখ বার্তার সঙ্গে জাতীয় সংসদ স্পিকার বলেছেন। ট্রাম্পের অবরোধ ভাঙতে হরমুজে নামছে চীনের ভয়ঙ্কর নৌবহর। টাইমার 100 প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় তারেক রহমান। আর একটি নতুন খবর শোনা গেল, জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারিত্বের কাছে $200 কোটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো, বক্তব্যে আসলে কি বোঝাতে চেয়েছেন জামাত আমির? প্রশ্নবোধক। আগামী 2 মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না। আর একটি খবর, ভয়াবহ খবর এটা আবার। 2024 সালের আগস্ট থেকে 481 অমুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। সংবিধানের সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে কাজ করছে সরকার। এপ্রিলে ভারত থেকে আসছে 25,000 টন ডিজেল। দেশে অভাব নেই, আবার ভারত থেকে আসছে আবার। আরো খবর শেষ পৃষ্ঠায়, 1,28,00,000 তো নিছেন আপনারা সবাই, সেই অডিওতে ফেসে গেছেন পুলিশ কর্মকর্তা। বেরিয়ে আসছে অনেক কিছু তথ্য। শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের কি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল? বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষার্থী। আসলে লাইটের কারণে পড়তে অসুবিধা হচ্ছে। কুষ্টিয়ায় পীরকে হত্যা মামলায় আসামি শিবির জামাত কর্মী 4 দিনের গ্রেপ্তার। 4 দিনেও নেই গ্রেপ্তার। গণমাধ্যমের উচিত নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক গুলো তুলে ধরা। জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু। এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটিতে নির্বাচন করতে চান মঞ্জু। একবার মেয়র ছিলেন কিন্তু মঞ্জু। ঢাকার সিরিয়াল ধর্ষক রাব্বির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। সেন্ট মার্টিনের উপর নিষেধাজ্ঞা দেয়া ইউনুস রিজওয়ানা মানব সভ্যতার শত্রু। ঢাকা রাবের পাতানো নির্বাচনে অংশ নিবে না জামাত প্যানেল শিশির মুনির। ঢাকা বাড়ির নির্বাচনের কথা বলা হচ্ছে আর কি। আসলে আমি খুব কষ্টের মধ্যে পড়তে হচ্ছে, চোখেরও সমস্যা, এদিকে হচ্ছে বিদ্যুতের সমস্যা নিয়ে, আরো সমস্যা নিয়ে আসছে। আপনি যুদ্ধ নিয়ে ট্রাম্পের একেবারে আন্তর্জাতিক খবরটা দিয়ে এটা তো মানে সারা বিশ্বের মধ্যে মশহুর যে ট্রাম্পের এক এক বছর কোনো এক কথা এক এক সময়, কখনো ট্রাম্পকে শেষ করে দিচ্ছি, কখনো না সমাধান হচ্ছে, কখনো এই কখনো সেই, এইগুলো চলছে। এবং আমেরিকার ইতিহাসে আসলে 250 বছরের ইতিহাস আমেরিকার। এই 250 বছরের মধ্যে 237 বছরের যুদ্ধে ছিল আমেরিকা। এবং আমেরিকা এমন একটা দেশ যারা পারমাণবিক বোমা ফেলেছে, 2টা জায়গায় পারমাণবিক বোমা ফেলেছে। আর কেউ পারমাণবিক বোমা ফেলে নাই, প্রত্যেকেরই পারমাণবিক বোমা আছে কিন্তু কেউ ফেলে নাই, আমেরিকাই ফেলেছে। এবং প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে দেখবেন একটা বয়ান তৈরি করে, মিথ্যা বয়ান তৈরি করে। ভিয়েতনামের যুদ্ধের সময় তাদের সেকেন্ড নৌবহর আক্রান্ত হয়েছে, মিথ্যা বয়ান। কুয়েতে যুদ্ধের সময় যে একটা মেয়ে দিয়ে আপনার বয়ান যে বাচ্চারা ইনকিউবেটর থেকে বা বাচ্চাদের বের করে নিচ্ছে ইরাকি সৈন্যরা। আবার সাদ্দাম হোসেনকে ধ্বংস করার জন্য সাদ্দাম হোসেন কাক ভর্তি জীবাণু অস্ত্র নিয়ে বেড়াচ্ছে, এরকম বয়ান। এরকম বিভ্রান্তির মানে জন্মদাতা হচ্ছে আমেরিকা। তারা এটাকে স্কিল মনে করে, কিন্তু সারা বিশ্বের মানুষ এরকম না। এবং এই যে আমাদের দেশে একটা জেনজি আন্দোলন হলো, এই জেনজি আন্দোলন প্রমাণ করে দিল যে মানব অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র। সারা বিশ্বের মানুষ যদি এইসব বিষয়ে খেপে উঠে, তাহলে এই যুদ্ধ খেলাটা বন্ধ হবে আর মানব সভ্যতাটা এগিয়ে যাবে। আসলে মানব সভ্যতা আগাচ্ছে না,
হ্যাঁ, এইসব লোকের জন্য মানসিকতা একটু খবর আছে এখানে, আপনার কথার সাথে সুর মিলে এই খবরটি এসছে। ট্রাম্পের অবরোধ ভাঙতে হরমুজে নামছে চীনের ভয়ঙ্কর নৌবহর। চীন কিন্তু অগ্রসর হচ্ছে ভয়ঙ্কর নৌবহর নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে যুদ্ধের ইয়ে, আর যুদ্ধ দিয়ে যুদ্ধ বন্ধ করা। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানব অস্ত্র বের হওয়া দরকার। প্রত্যেকটা দেশে মানব অস্ত্র যদি বের হয়, জেনজিরা যেরকম করেছে বাংলাদেশে, এই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লে এই জিনিসগুলো বন্ধ হবে, এর আগে বন্ধ হবে না। তো আমরা আশা করবো আমরা এগুলো শেষ বন্ধ পৃষ্ঠা হবে। একটা খবর দিয়ে শেষ করবো, যেহেতু শেষ সময় পৃষ্ঠার স্বল্পতা। খবরের মধ্যে আপনার আহ, এই যে আহ, এই যে পুলিশের যে বক্তব্যটা, এটা কিভাবে এই যে দেওয়া নেওয়া, এগুলো তো চলছেই, এই দেওয়া নেওয়ার খেলাই চলছে। আমাদের যে প্রশাসন, আমাদের যে সরকারি কর্মচারী, এদের মধ্যে এরা মনে করে দেশ তাদের সম্পত্তি, এবং এই দেওয়া নেওয়া রাজনীতিবিদ, হ্যাঁ দেওয়া নেওয়া চলছে। এই দেওয়া নেওয়াটা বন্ধ হওয়া দরকার। বন্ধ, আসলে আন্দোলনটা হলো, কিন্তু আন্দোলনের ফুল রেজাল্ট। শিক্ষামন্ত্রী এই খবরটা নিয়ে কিছু বলার? শিক্ষামন্ত্রী যে বিষয়টা বলেছেন, সে ইংলিশ মিডিয়াম স্কুল নিচ্ছে বেশি পয়সা, বেশি পয়সা যারা নিচ্ছে তারা ভালো সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, আপনি হাসপাতালের মধ্যে ভালো বা সার্ভিসের জন্য ভালো পয়সা দিবেন, এটাই তো স্বাভাবিক। স্কুলের যে মূল সমস্যাটা, এইটা দেখা দরকার। এই যে কথা আমরা বললাম যে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে, স্কুলগুলো একদম অকেজো হয়ে গেছে, একদম অকেজো হয়ে গেছে। এই অকেজো ফেইল্ড স্কুলগুলাকে, সিস্টেম গুলাকে আমাদের দ্রুত গতিতে আনতে হলে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে, স্কুল বাচ্চাদের মানে কাজে লাগাতে হবে, ক্রিয়েটিভ কাজে লাগাতে হবে। এইসব না করে উচ্চ ইংলিশ মিডিয়াম স্কুল বেশি পয়সা নিচ্ছে, এই নিয়ে কথাবার্তা বলা, এই নিয়ে সময় নষ্ট করা, আসলে শিক্ষামন্ত্রী মহোদয় অনেক বিজ্ঞ মানুষ, ওনার সময়টা আমার মনে হয় যে ভালো প্রোডাক্টিভ কাজে, এই যে হাজার হাজার ছাত্র, কোটি কোটি ছাত্র পড়ছে প্রাইমারি স্কুলগুলাতে, এই স্কুলগুলার কোয়ালিটি ডেভেলপ করা দরকার, সেই দিকে চিন্তা করা। আমিও মনে করি যারা ইংলিশ মিডিয়াম পড়ছে তাদের ব্যবস্থা ভালো আছে, তারা দিতে পারছে, তারাই দিচ্ছে। তারা দিচ্ছে, এইগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন আপনি। আর একটি পত্রিকা, স্থানীয় পত্রিকা নিচ্ছে হাতে, শ্যামল সিলেট। এখানে শ্যামল সিলেটেও জ্বালানি নিয়ে প্রথম খবরটি করেছে। জ্বালানি চাহিদা মেটাতে $200 কোটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। সিলেটের শিক্ষামন্ত্রী আধুনিক বাস্তবমুখী শিক্ষা কাঠামো গড়ে তোলা হচ্ছে। শিক্ষা নিয়ে আমাদের কথা আসছে, এখানে শিক্ষামন্ত্রী একটা সিলেটের কথাটি বলেছেন যে কাঠামো, বাস্তবমুখী শিক্ষা কাঠামো গড়ে তোলা হচ্ছে। এটা একটা ভালো দিক বলে অবশ্যই আপনার কথার সাথে একটা মিলও আসছে। সামাদ আজাদের অনুরোধে টিপাই মুখ বাঁধ চালু করে ভারত সংসদে স্পিকার। 6,465 জনের গেজেট বাতিলের সুপারিশ। হাম ও হামের উপসর্গে 1 মাসে 198 শিশুর মৃত্যু, একটি প্রতিবেদন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী। আমাদের শ্রমমন্ত্রী প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাইভেট সেক্টরে হয়েছে বেশ কিছু অবশ্য। জাদুকাটা নদীতে বালু চাপায় শ্রমিকদের মৃত্যু। ছেলের ছুরিকাঘাতে বাবা ও বন্ধুর হাতে বন্দুকন, সামাজিক অবক্ষয়ের একটি চিত্র। আরো খবর শেষ পৃষ্ঠায়। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। সিলেটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নববর্ষ উদযাপন সারা দেশব্যাপী উদযাপন হয়েছে। প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, সরকারি পর্যায়ে হয়েছে। সিলেটে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরেক শিশুর। প্রকৃতির বিরল ফুল নাগ লিঙ্গম, একটি ফুলের ছবি দিয়ে, নাগ লিঙ্গম দিয়ে একটি ছবি দিয়ে প্রকৃতিকে তুলে ধরা হয়েছে এখানে। সুনামগঞ্জ জগন্নাথপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ। নগর পরিচ্ছন্ন রাখতে মাঠে সিসি প্রশাসক। কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি, 5 বছরে কুলাউড়াকে উন্নয়নের মডেল উপজেলায় প্রতিষ্ঠা করব, আশার বাণী। বলো। সংবাদকর্মী অপহরণ ও মুক্তিপণ দাবি, 1 মাসেও গ্রেপ্তার নেই। আরেকটি খবর পড়ি, আসছি অতিথির কাছে আবারও। সিলেট ট্রাক, পিকআপ ও কভার ভ্যান শ্রমিকদের মধ্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ, একটি ভালো উদ্যোগ, মানবিক একটি উদ্যোগ। আপনি এই মানবিক উদ্যোগ দিয়ে কিন্তু বিশ্লেষণ করা শুরু করতে পারেন। আমি ওই দুইটা বিষয় আলাপ করি। একটা হচ্ছে আধুনিক বাস্তবমুখী শিক্ষা কাঠামো গড়ে তোলা হচ্ছে। এই যে কাঠামো গড়তে করতে আমাদের কিন্তু 50-60 বছর চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কাঠামো প্রথম থেকে শুরু হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করবো, সরাসরি অ্যাকশনে যান, সরাসরি শিক্ষকদের প্রশিক্ষণে যান, শিক্ষকদের ট্রেনিং এ যান, শিক্ষকদের পরীক্ষা পদ্ধতি চালু করেন, যাতে শিক্ষকরা সময়টাকে ভালো কাজে ব্যবহৃত করে।
মাননীয় শ্রমমন্ত্রী খুব কাজের মানুষ হুমায়ুন ফারুক, উনি চাইলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যে টেকনিক্যাল ইনস্টিটিউশন গুলো আছে, সেগুলোর শিক্ষার মান উন্নত করা দরকার। এগুলাতে ছাত্ররা পড়াশোনা করে তাদের জীবনের অংশ, বিশাল অংশ নষ্ট করে আলটিমেটলি যদি কোনো কাজে না লাগাতে পারে, বিদেশে যদি মূল্যায়ন না হয়, দেশে যদি মূল্যায়ন না হয়, তার কাজে যদি মূল্যায়ন না হয়, তার কাজের স্কিল যদি না বাড়ে, তাহলে এগুলার দরকার নেই, এগুলা খামাখা সময় নষ্ট করা। যেগুলো আছে মাননীয় শ্রমমন্ত্রীকে বলবো এদিকে নজর দেওয়ার জন্য, যাতে হয়। এবং সেশন জটটট না হয়ে যদি হ্যাঁ, এবং যদি আপনার শিক্ষামন্ত্রী যেহেতু একজন অ্যাক্টিভ মানুষ আছেন, আরেকজন ম্যান অফ ওয়ার্ক, তাহলে এইভাবে আগামী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো কম নাই, আপনার প্রাইভেট সেক্টর যেগুলো আছে অনেক যথেষ্ট আছে, এগুলোর কোয়ালিটিটা ডেভেলপ করা দরকার। যেটা নাই, আমাদের কোয়ালিটি নাই। এই যে সেটা একটা সেটা হচ্ছে সামাজিক আমাদের সামাজিক একটি ছেলের চুরি টাকাতে বাবা, বন্ধুর হাতে বন্ধুকোণ, এই যে সামাজিক সমস্যাগুলো, এগুলো আসলে সমাধান একটাই, সমাধান হচ্ছে সাথে সাথে বিচার করা। এবং এখানে ছেলের চুরি টাকাতে বাবা, মানে ছেলে তো আসামি, তাহলে তার বিচারটা লিঙ্গার করবেন কেন? দ্রুত বিচার করেন। বন্ধু হাতে বন্ধু গুণ, তাহলে বন্ধু তো আসামি, বন্ধু দ্রুত বিচার করেন। হ্যাঁ, বিচার করলে এগুলা সমাধান হবে, না হলে সমাধান হবে না। সংসদের স্পিকার মহোদয় বললেন সমাধানের অনুরোধ কিভাবে বাদ চালু করে ভারত। এই যে বিষয়টা, আমরা তো সেমিনার করলাম, হ্যাঁ, পাবলিক সেমিনার করলাম, এই যে বিশিষ্ট জনদের আনলাম, সিলেটেও সেমিনার করলাম, আমিও ছিলাম সেমিনার উদ্যোক্তা হিসেবে। তো এইরকম কথা তো কখনো শুনি নাই। উনি আবার এই কথা কেন বললো আমি জানি না, এটা হয়তো পরবর্তীতে আরো খবর বেরিয়ে আসবে। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে খবরটার জন্য পিক আপ ব্যান্ডের মধ্যে চক্ষু চিকিৎসা, এটা চমৎকার একটা জিনিস, চমৎকার একটা জিনিস। মানবতার সেবায় কাজ করা দরকার। এবং খবর আছে, যারা আপনার বিভিন্ন হসপিটাল চালাচ্ছেন, প্রচুর কামাই করছেন, সুতরাং একটা সিএসআর, সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে, সেটার দায়িত্ব পালন করা দরকার। সিএসআর এর দায়িত্ব সবারই, সব প্রত্যেকটা প্রতিষ্ঠানে পালন করা দরকার। আমাদের পরশুদিন হয়ে গেল বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের একটি বড় করে বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ সঠিকভাবে পালন করা উচিত। আমাদের ধর্মীয় এবং বাঙালি সংস্কৃতি দুইটার সমন্বয় করে, যাতে কোনো কারো উপর কারো হাইট না হয়, সেভাবে পালন করা উচিত। এবং সেভাবে অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আগেও জেনেছেন, দুইবার আমি বলেছি, আজকে বিদ্যুৎ নাই। এই অন্ধকারের মধ্যেই আবছা অন্ধকার দিয়ে আমরা খবর পরিবেশন করলাম আর কি। আমরা আশা করব আগামীতে, এই গতকালকে কিন্তু বিদ্যুতের এই লোকচুরি ছিল, আল্লাহ আমাদেরকে উদ্ধার করতো এবং সরকারিভাবে দ্রুত গতিতে ড্রোনের মেরামতের মাধ্যমে আবার জীবনের চালিকা শক্তি ফিরে আনতে আশা ব্যক্ত করি। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও বশিকপুরের সেই আলী বুকস অ্যান্ড সেন্টার, আলী বুকস অ্যান্ড ভেরাইটি স্টোরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।